জীবনে বহুবার হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজপথে হাঁটার কথা বলছি, মিছিলে হাঁটার কথা বলছি। মমতা বলেন বারবার, আমি তো রাজপথেরই মানুষ, আমি তো মিছিলেরই মানুষ। সত্যি সেই বিরোধী নেত্রী বা ছাত্র যুব আন্দোলনের নেত্রী থেকে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ইলেকশনে কম তো হাঁটেন না। শেষ নির্বাচনে, লোকসভা নির্বাচনে এই মহানগরের বুকে, রাজ্যের রাজধানী কলকাতার বুকেও তিনি উত্তর থেকে দক্ষিণ হেঁটেছেন। এবারও হাঁটাটাকেই বেছে নিয়েছিলেন উত্তর দেওয়ার জন্য, কিন্তু একটু ভুল হয়ে গেল বোধহয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতবার হেঁটেছেন ততবার কোনো না কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হেঁটেছেন। জনতার হয়ে অথবা জনতার বিপক্ষে আজ পর্যন্ত হাঁটেন। হাঁটার কথা না, তার কারণ তিনি রাজনৈতিক, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে জনতার হয়ে সরাসরি অথবা জনতার বিরুদ্ধে সরাসরি হাঁটার কথাই নয়। কিন্তু মমতা এবার হেঁটেছেন, ধরে নিয়েছেন প্রতিপক্ষে আছে রাম বাম, তার কথা অনুযায়ী ধরতে পারেননি গোটা রাজ্যের জনতাই আসলে এই মুহূর্তে মমতার একমাত্র প্রতিপক্ষ। রাস্তায় রাস্তায়, মিছিলে মিছিলে, রাজপথ দখলে, মধ্যরাতে রাজপথ দখলের যাবতীয় মিছিলে, অবস্থানে আসলে সারি সারি মাথা যাদের, তারা কেবল জনতা, সাধারণ, অতি সাধারণ। তাদের সঙ্গে রাজনীতির কোনো কালে কোনো যোগ ছিল কিনা, থাকলেও সক্রিয় রাজনীতির সম্ভবত কোনো যোগ কোনো কালে ছিল না। ওটাই ধরতে ভুল হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফি বছরের মতো, অন্যবারের মতো, দীর্ঘদিনের অভ্যাস মতো ধরেই নিয়েছেন হাঁটছেন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। টেরই পাননি জনতাই হয়ে উঠেছে তার একমাত্র প্রতিপক্ষ। তাই ফল যা হওয়ার ছিল তাই হয়েছে। মমতার এবারের হাঁটাটা আসলে বুমেরাং হয়েছে তার জন্য। যে যুদ্ধটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমে ঘোষণা করেনি রাজ্যের জনতা, চেয়েছিল অভয়াকাণ্ডে খুনি এবং ধর্ষকদের শাস্তি, সেই জনতা এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে। পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতার পদত্যাগ চাইছে। তার কারণ তারাও ধরে নিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের ন্যায় বিচারের দাবির বিরুদ্ধে হেঁটেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের হাঁটাটা আসলে বোধ হয় তার নবান্ন থেকে প্রস্থানের রাস্তা তৈরি করল। সম্ভবত ওই রাস্তাতেই হেঁটে ফেলেছেন মমতা। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এই প্রথম হেঁটে ভুল করলেন মমতা। জনরোষের লক্ষ্য এখন মমতা সরকার। সারা জীবনের অভ্যাস মতো মমতা মিছিলের পাল্টা মিছিল করতে গিয়েছিলেন, কিন্তু বুঝতেই পারেননি মিছিলটা কোনো রাজনৈতিক প্রতিপক্ষের নয়, জনতার। জনতার মিছিলের দাবি ছিল অভয়া ধর্ষণ ও খুনের তদন্ত ও বিচার। তার পাল্টা পথে নামার মানে কি? মুখ ফসকে মমতা বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই। মানুষ ঠিক সেটাই বুঝেছেন। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, এই শহরের দাবি এক। মমতা অপরাধীদের শাস্তি চান, এটা আর কেউ বিশ্বাসই করছে না।
লড়াইটা তাই এখন মমতা বনাম জনতা। রিপাবলিক বাংলা। আর ঠিক সেখান থেকেই আমার এক এবং একমাত্র প্রশ্ন জানিয়ে আজকের বিতর্ক করতে চাইছি। এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও কলকাতার রাজপথ উত্তপ্ত। ওই দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কিন্তু কেন? স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর পদত্যাগ সরাসরি জনতা চাইছে কেন? কেন এত দূর পর্যন্ত এই দাবিতে নিয়ে এলেন তারা? কে নিয়ে এলেন তাদের? মমতা নিজেই নয় কি? আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। মমতা বনাম জনতা লড়াই, জিতবে কি? লড়াইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মমতা বনাম জনতার লড়াই করে ফেলেছে। নিজেই করেছেন, কেউ করতে পারেনি এতদিন পর্যন্ত, কেউ করতে পারেনি, নিজেই করেছেন। তাই আমার প্রশ্ন, এই লড়াইয়ে জিতবে কে? যে লড়াইয়ে নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় জনতার প্রতিপক্ষ হিসেবে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন, অথবা নিজের প্রতিপক্ষ হিসেবে জনতাকে দাঁড় করিয়ে দিয়েছেন। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একেবারে ডান দিক থেকে নির্মাল্য মুখোপাধ্যায় বসছেন, সাংবাদিক। আমার ঠিক ডান দিকে আছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এবং অনির্বাণ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আমি নির্মলবাবু আপনার কাছ থেকে শুরু করবো একটাই কারণ, তার কারণ বাকি তিনজন রাজনৈতিক প্রতিপক্ষ, একে অপরের প্রতিপক্ষ। কিন্তু আমার প্রশ্ন তো জনতার লড়াই নিয়ে, যে লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিরুদ্ধে লড়াই বানিয়ে ফেলেছেন। সত্যি তো লড়াইটা তার বিরুদ্ধে ছিল না, ছিল তো রাজপথ দখল, মধ্যরাতে মেয়েদের নিরাপত্তা, এসবের লড়াই, অভয়ার খুনি এবং ধর্ষকদের বিচারের লড়াই। মমতাকেই প্রথম হেঁটে ভুল করলেন নির্মলবাবু? না, হাঁটাটা তো একেবারেই হাস্যকর বলে মনে হয়েছে আমার। মানে কোনো প্রয়োজনই ছিল না ওটা করে। উনি আরও নিজেকে এক্সপোজ করেছেন, আরও নিজেকে মানে কিছু কভার আপ করতে চান, ঢাকতে চান, চেপে রাখতে চান, এবং সেই চাপা দেওয়ার জন্য এই হাঁটাটা আমার মনে হয়েছে। এটা একটা পুরোটাই মানে আমরা ইংরেজিতে বলি পোজিয়ার, সেই ধরনের পোজিয়ার। ওনার যে মানে মুশকিলটা হচ্ছে একটাই, যে একটা নৈতিক শাসন, মানে উনি যে শাসনটা করবেন, সেই শাসনটা করতে গেলে যে দায় ঝেড়ে ফেলা যায় না, এইটা ওনাকে বুঝতে হবে। এটা উনি বুঝতে রাজি নন, এবং এটা যতই উনি বুঝতে রাজি না হচ্ছেন, শুধুমাত্র গালাগালি করে তো ওকে থামানো যায় না। মুশকিলটা হচ্ছে ওনাকে আপনি যতই গালাগালি করুন না কেন, এই যে নির্যাতিতার ফাঁসি হোক, ফাঁসি হোক, মানে এরকম হাস্যকর স্লোগান দিচ্ছে, মানে উনি জানেনও না কি বলছেন। শি ইজ কমপ্লিটলি অফ। কি ভাবছেন, কি বলতে চাইছেন, কাকে বলছেন, কাকে অ্যাড্রেস করছেন, কোনো কিছুই নেই। একেবারে যাকে বলে দিশেহারা হয়ে গেছে, এবং দিশেহারা হয়ে এই জিনিসটা হচ্ছে। এর কারণ কি জানেন অরুণবাবু? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন যে লড়াইগুলো করে এসছেন ক্ষমতায় আসার জন্য, সেগুলো সবই বেশিরভাগটাই ছিল পতাকার লড়াই। এই প্রথম পতাকাহীন লড়াই ওর সামনে উঠে এসছে। যে কটা পতাকা দেখা যাচ্ছে, আমি আগেও বলেছি, সেই পতাকাগুলো খুবই ইনসিগনিফিকেন্ট, হয়তো 2% কি 3% হতে পারে, কিন্তু 95 to 97% পতাকাহীন। যে কোনো রাজনীতির পক্ষে, যে কোনো রাজনীতিবিদের পক্ষে পতাকাহীন লড়াই করা মানে ভীষণ ডিফিকাল্ট, ভীষণ। তার কারণ প্রত্যেকটা পতাকা, বিরোধী পতাকায় ধুলো থাকে। সিপিএমের পতাকায় নেতাই আছে, নন্দীগ্রাম আছে, বানতলা ধানতলা আছে, সুতরাং ফুটো বার করা ওর পক্ষে খুব সুবিধে। বিজেপির পতাকায় উন্নাও, হাতরাস, খাটুয়া আছে, সুতরাং পতাকাগুলোকে অ্যাটাক করা যায়। কিন্তু পতাকা ছেড়ে মানুষ যদি মশাল ধরে, মশালকে আপনি কি করে অ্যাটাক করবেন? তখন আপনি দিশেহারা হয়ে যান। মমতা দিশেহারা হয়ে গেছে এই পতাকাহীন অবস্থায় লড়াই, যার জন্য এই পথে নামাটা একেবারে মানে উইদাউট মাইন্ড নেমে গেছেন, শুধু নিজের ইগো, স্ট্রেংথ এইটা বোঝানোর জন্য নেমেছেন।